নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি করলা রেসিপি। তো প্রথমেই আমি এখানে 4টে করলা নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের করলাই নিয়ে নিয়েছি। এবার করলাগুলোকে আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর দেখো, ঠিক এরম পাতলাও না, মানে বেশি পাতলাও না, বেশি মোটাও না, এইভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আমি হালকা গরম জল করে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি একটু নুন দেওয়ার পর এবার করলাগুলো ঢেলে দেব। এই করলাগুলো না হালকা সিদ্ধ করে নেব। এরম করে হালকা সিদ্ধ করে জল ফেলে দিলে করলাগুলো বেশি তেতো লাগবে না, তার জন্যই করলাগুলো সিদ্ধ করে নেওয়া। করলা সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার করলাগুলো ভেজে নেব। তেলের ওপর হলুদ গুঁড়ো দিলে করলা ভাজার পর করলায় হালকা হলুদ হলুদ কালার আসবে। দেখো এসছে, দেখতে বেশ ভালো লাগছে, তার জন্যই তেলের উপর হলুদ গুঁড়ো দিয়েছি। দেখো করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো করলা আমি কড়াই থেকে তুলে নেব। বেশ ভালো লাগছে না দেখতে, হলুদ হলুদ কালার হয়েছে। তুলে নেওয়ার পরে এবার কড়াইতে আবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে নিয়েছি ফোড়নে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি জিরে। 10 সেকেন্ড মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার দেবো আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটো দিয়ে দিলাম। তার সঙ্গে নুন আর হলুদ আর একটুখানি চিনি টেস্টের জন্য দিয়ে দিলাম। সব মশলা নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখো টমেটোটা গলে গেছে। আবার পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো। আর লঙ্কাটা আমি যেহেতু দিয়েছি, লঙ্কা আর লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেমন খাবে তেমনই দেবে। তারপর দিয়ে দিলাম হালকা একটু জল, মশলাটা যাতে নিচেই ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম হালকা একটু জল। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম 2টো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে আলুটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছু আবার বেশ ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তারপরে ভেজে রাখা করলাও দিয়ে দিলাম। ভেজে রাখা করলা দিয়ে এবার সব কিছু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা, আলু, করলা যখন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব জল। জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে করলা রান্না করলে করলা কিন্তু কম তিতে লাগবে। এমনি তো করলা খুবই তিতে লাগে, কিন্তু এই পদ্ধতি যদি করলা রান্না করা যায় তাহলে করলা কম তিতে লাগবে। আমরা তো করলা তিতে লাগে বলে অনেকেই খাই না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, তিতে কম লাগবে। রান্না আমার প্রায় হয়ে গেছে, আমি 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। লবণ কম ছিল তার জন্য আমি লবণও দিয়ে দিয়েছি, আপনারাও লবণটা টেস্ট করে নেবেন। তারপরে গ্যাস অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। করলা রান্না রেডি হয়ে গেছে আমার। এবার একটা পাত্রে আমি করলাটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।